কাছে টাকা নাই, আপনি কুরবান দিতে পারছেন না, এটা আমাকে কেন বলছেন? মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়িতে সিজনালি এসব উপহার সম্মানী দিতে হয়, এইটাও কি আপনার জানা নাই? বিয়ে সাহেব, কিন্তু আমার হাতে আসলে কোনো টাকা নাই। আপনার হাতে টাকা থাকার কোনো দরকার নাই, আপনি কি ভেবেছেন? বিয়ে সাহেব, জি বলেন। কোরবানির ঈদ তো চলেই এলো। আসবে না, সময় কি থেমে আছে? কিন্তু সবার অবস্থাই খারাপ। শুধু খারাপ না, খারাপের চেয়ে আরো বেশি কিছু। মেয়েটাকে যে আপনাদের বাড়িতে বিয়ে দিয়েছি, মানে আপনাদের সাথে আমাদের আত্মীয়তার 1 বছর তো হয়ে গেল। জি, এইটাই আমাদের আত্মীয়তার মাঝে প্রথম কোরবান। কিন্তু কোরবানি দিয়ে তো ছেলে পক্ষকে বা মেয়ের শ্বশুর বাড়িতে গরু বা ছাগল দেওয়ার একটা রেওয়াজ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে ক্যাশ টাকাও দিতে পারেন, আমরা আমাদের মতো পছন্দ করে কিনে নেব। আমি বলছিলাম যে কোরবানির পশু। আচ্ছা ঠিক আছে, আপনি কিনে দিতে চাইলেও আমাদের কোনো আপত্তি নাই। না না, আমি আসলে সেটা বলছি না। আরে ভাই, ক্লিয়ার করে বলেন, এত আমতা আমতা করছেন কেন? আমরা তো আত্মীয়ই। আত্মীয় মানে হচ্ছে আত্মার সম্পর্ক, একবারে মরণ পর্যন্ত। জি, আমরা একে অপরের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকবো, কাছে থাকবো। অবশ্যই। একে অপরের সুযোগ সুবিধাগুলো বুঝবো। বেয়াই, আমি বের হব। না না, একটু বসেন। আমি বলছিলাম যে এবারে কোরবানে আমি আসলে কোনো গরু বা ছাগল দিতে পারবো না। মানে? মানে এবারে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। তো বিয়ে সাহেব, আমি আসলে এবার নিজেও কোরবান দিচ্ছি না। আপনি একটা সহজ বিষয়টাকে এত জটিল করে ফেলছেন। আপনার কাছে টাকা নাই, আপনি কুরবান দিতে পারছেন না, এটা আমাকে কেন বলছেন? মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়িতে সিজনালি এসব উপহার সম্মানী দিতে হয়, এইটাও কি আপনার জানা নাই? বিয়ে সাহেব, জানা আছে, কিন্তু আমার হাতে আসলে কোনো টাকা নাই। আপনার হাতে টাকা থাকার কোনো দরকার নাই, আপনি কি ভেবেছেন বছর জুড়ে মেয়ের শ্বশুর বাড়িতে সিজনালি এই ধরনের উপহার সামগ্রী কি মানুষের পকেটের টাকা থেকে দেয়? এটা কি সম্ভব? তাহলে সবকিছু মানুষ ধার দেনা করে দেয়, লোন করে দেয় একমাত্র মেয়ের সুখের জন্য। কিন্তু ধারের টাকায় কেনা পশুর মাংস আপনারা খাবেন? ঠিক আছে, আমি খাবো না, আমার পরিবারেরও কেউ খাবে না। তবে সমাজে আমার একটা ইজ্জত আছে, আমার একটা মান সম্মান আছে, সমাজ আছে। তারা কি বলবে বলুন তো? কি বলবে? তারা বলবে, কোন করে আপনার ছেলেকে বিয়ে করেছেন? মেয়ের বাবা তো একটা কিপটা। কিন্তু আমি তো কিপটা নই, আমি পরিস্থিতির শিকার। কিসের পরিস্থিতি? আপনার পরিস্থিতি দিয়ে কি আমার সমাজ চলে? সমাজে কি আমার কোনো ইজ্জত নেই? মানুষ কি বলবে বলুন তো? মানুষ কি বলবে সেটা ভেবে আপনি আমাকে, অর্থাৎ আপনার আত্মীয়কে কষ্ট দেবেন? আপনি আমার এমন আত্মীয় যে কিনা আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করছেন, সমাজের চোখে ছোট করার চেষ্টা করছেন আমাকে। কোন সমাজের কথা বলছেন আপনি? ধিক্কার জানাই আপনার সমাজকে। যে সমাজ মানুষের সুবিধা অসুবিধা বোঝে না, সেটা কিসের সমাজ? সেটা কোন ধরনের সমাজ? যে সমাজ একটা ভুল নিয়মকে যুগের পর যুগ লালন করে যায়, আর্থিক সংকটের কথা বাছ বিচার না করে যেটা শুধু প্রাপ্তির মধ্যে সম্মান খুঁজে, সেটাকেও সমাজ বলে? নিজের দুর্বলতা ঢাকতে এখন সমাজের দোষ দিচ্ছেন। আরে ভাই সাহেব, আপনি হাসালেন। সবলতা দুর্বলতা মানুষের জীবন ঘিরে আছে, সেটা ঢাকবার বিষয় নয়। বিষয় হচ্ছে আত্মীয় হয়েও অনাত্মীয়র মতো আচরণ করা, নিজের বিবেককে প্রশ্ন না করে সমাজের এই ভুল নিয়মগুলোকে প্রশ্রয় দেওয়া। আসুন বেয়াই, এই ভুল নিয়মের আরাধনা না করে বিয়ের পরের সময়গুলোতে মেয়ে পক্ষকে চাপ না দিয়ে আত্মীয়ের প্রতি সদয় হই, তাহলে মন আল্লাহ তাআলা উভয় পরিবারের প্রতি রহমত বর্ষণ করবেন। এখন আপনার দেয়ার পালা তো, তাই না? আপনি আমার আত্মীয় হতেই পারেন না। কোন দুর্ভাগ্য যে আমাকে আপনার সাথে আত্মীয়তা করিয়েছে সেটা আমি বুঝতে পারি। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন। আপনি তো লোভের সীমানা অনেক আগেই পার করে এসেছেন। আপনি আমাকে লোভী বললেন? আমার বলা না বলাতে কি এসে যায়? এটা তো একটা অপ্রকাশিত সত্য। ছেলের পক্ষ বিয়ের পরের বছরগুলোতে মেয়েদের পক্ষ থেকে ফলের দিনে ফল, রমজানের সময় ইফতার, ঈদের সময় কাপড় চোপড়, কোরবানের সময় পশু প্রাপ্তির লোভ কয়জন সামলাতে পারে? পরিস্থিতি কিংবা আর্থিক সংকটের কথা বিচার না করে তারা এসব কিছু পেয়ে সম্মানিত হতে চায়, কিন্তু এটাই তাদের অসম্মানিত হওয়ার বড় কারণ। শেষ বিচারের দিন আল্লাহ তাআলা এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করবেন। কিয়ামতের দিন এটা অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে।
মেয়ের পক্ষ থেকে এসব কিছু পাওয়া যদি সম্মান হয়, তাহলে তো সম্মান না পাওয়াই ভালো। বেয়াই, আজ থেকে আমি আপনার দলে। আমরা দুজনে মিলে এই সমাজটাকে পরিবর্তন করে দেব। পরের বছর আমার মেয়েটাকেও বিয়ে দিতে হবে। তাহলে বিয়ের পরে বছর জুড়ে আমাকেও নানান সময় নানান কিছু দিতে হবে না। বেয়াই, শুধু আমার আর আপনার বিষয় না, সারা দেশের অসহায় গরিব পরিবারের বাবাদের কথা ভাবতে হবে। কত অসহায় বাবা মেয়ের পরিবারে এসব কিছু দিতে না পেরে জীবন বিসর্জন দেওয়ার ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, নিজেই না খেয়ে থাকে, কিন্তু মেয়ের পরিবারে দামি খাবার পাঠাতে হয়। নিজে না খেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে এইসব সম্মান নামিয়েও যৌতুক পাঠাতে হয়। এটা খুবই কষ্টের। আমি আসলে কখনো ভেবে দেখিনি বিষয়টা। ভাবুন, বিবেকটাকে জাগিয়ে তুলুন, আল্লাহর ভয় মনে নিয়ে একটুখানি চিন্তা করুন। আর কতকাল আত্মীয়তার ভিতরে এই দেয়া নেয়া নামের কষ্টের সম্মান থাকবে বলেন? প্রশ্ন আপনাদের কাছে।